7531 রুল, যে এসআইপি মাস্ট বি কন্টিনিউড ফর অ্যাট লিস্ট 7 ইয়ার্স। যে ইনভেস্টমেন্টটা কিন্তু ডাইভার্সিফাইড হতে হবে। এই যে 3, এইটা কিন্তু খুবই মেন্টাল স্ট্রেংথের বিষয়। আপনার প্রথম দিকে একটা ডিসঅ্যাপয়েন্টিং ফেজ থাকে, যে স্টেপ আপ এভরি ইয়ার। 20,000 টাকার এসআইপি 10% টপ আপ করলে 5,70,00,000 টাকা আপনার আসতে পারে। কিন্তু নমস্কার, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই। বেশ কিছুদিন পরে এলাম। আমরা আজকে বলতে চাই যে এই মুহূর্তে যেটা আলোচনা হচ্ছে এসআইপি তে 7531 রুল। এসআইপি আজকে সারা ভারতে ডিসকাশন হচ্ছে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য। মূলত যারা কম বয়সী, আপনারা যারা এই ভিডিওটা শুনছেন, যারা 25 বছর, 26 বছর, 30 বছর বয়স, তাদের ওয়েলথ ক্রিয়েশন করার জন্য অন্যতম একটা টুল হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় মান্থলি 24,000 crore রুপিজের এবং অলমোস্ট 7 to 8 crore পিপল এসআইপি কিন্তু করছেন। এই এসআইপি একটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে খুব ডিসকাশনে চলছে 7531 রুল। আজকে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নিচ্ছি 7531 রুলটা কি। 7 হচ্ছে যে একটা রিসার্চ করে দেখা গেছে যাদের এসআইপি চলছে, যে এসআইপি মাস্ট বি কন্টিনিউড ফর অ্যাট লিস্ট 7 ইয়ার্স। আমরা সবাইকে তো 10 বছর, 15 বছর, 12 বছর, 20 বছর করার জন্য বলি, বড় ওয়েলথ ক্রিয়েট করার জন্য, কিন্তু অ্যাট লিস্ট 7 ইয়ার্স। দেখা যাচ্ছে যে 7 ইয়ার্স না হলে এর যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর এফেক্টটা, এভরি মান্থ জমা হয়ে যে টাকাটা তৈরি হওয়ার কথা, সেইটা কিন্তু 7 ইয়ার্স না হলে হচ্ছে না। এরপরে 5 ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টটা কিন্তু ডাইভার্সিফাইড হতে হবে। আপনি একটাই ফান্ডে করে সারা জীবন রয়ে গেলেন আর তাতেই দুর্দান্ত রিটার্ন পেলেন, এটা কিন্তু নাও হতে পারে। ধরুন এসআইপির ফান্ডে, মিউচুয়াল ফান্ডের মধ্যেও অনেক রকমের ভাগ আছে। জাস্ট এক্সাম্পল হিসেবে বলা যায় যে ধরুন ব্লু চিপ ফান্ডস, এটা মানে ধরুন প্রায় লার্জ ক্যাপ ফান্ড, এটা একটা রকম হতে পারে। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, এটা আরেকটা ক্যাটাগরি হতে পারে। মিড অ্যান্ড স্মল ক্যাপ ফান্ড, এটার একটা ক্যাটাগরি হতে পারে। আর একটু সিকিউরডের দিকে হাইব্রিড ইকুইটি ফান্ড এটসেট্রা। এইরকম 5টা অন্তত মিনিমাম ডাইভার্সিফিকেশন থাকলে এসআইপি, তাহলে দেখা যাচ্ছে যে সাকসেস রেট একটু বেশি হচ্ছে আর কি। 3, এই যে 7531 এর 3 হচ্ছে, এই যে 3, এইটা কিন্তু খুবই মেন্টাল স্ট্রেংথের বিষয়। এই যে 3 জায়গাটা, তার কারণ আপনি ধরুন এসআইপিটা শুরু করলেন, আপনার বয়স কম, এটার ফার্স্ট ফেজ হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং ফেজ। মানে ধরুন আপনার এভরি মান্থ 10,000 বা 20,000 টাকার এসআইপি চলছে, কিন্তু আপনি প্রথম দিকে 6 মাস, 1 বছর, 1.5 বছর আপনি কিন্তু খুব ভালো রিটার্ন দেখতে পাবেন না। খুব লাগাতার যে বুল রান চলছে সেটার কথা বাদ দিন, যেটা আমরা কিছুদিন আগে একটা বুল রানের একটা অংশ পেরিয়ে এসেছি, হয়তো আগামী দিনেও আমরা আবার হয়তো দেখতে পাবো। কিন্তু আদারওয়াইজ কিন্তু আপনার প্রথম দিকে একটা ডিসঅ্যাপয়েন্টিং ফেজ থাকে, যে আমার এভরি মান্থ 10,000 টাকা জমা হচ্ছে, 1.5 বছর হয়ে গেল, রিটার্নটা কোথায়? তো এটাকে বলা হয় যে ডিসঅ্যাপয়েন্টিং ফেজ। কিন্তু এই সময় এটাকে একদম ইগনোর করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, কোনো না কোনো সময় আপনার কাছে এটাও আসতে পারে একটা ইরিটেশন ফেজ। তার কারণ হচ্ছে আপনি প্রতি মাসে এসআইপি জমা করছেন, আর মূলত এগুলো প্রথমের দিকেই হয়, 2 বছর, 2.5 বছর, 3 বছরের মাথাতেই হয়, যে কোনো একটা সময় আপনি 2 বছর এসআইপিটা চলছে, কিন্তু তার রিটার্নটা খুব ভালো নয়। তার কারণ প্রথম দিকে রিটার্ন ভালো হওয়ার কথাও নয়। এবার দেখা যাচ্ছে 6% বা 7%, 8% CAGR গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন, তখন আপনার এটা মনে হতে পারে যে এখানে ইনভেস্টমেন্ট না করে আমার অন্য কোথাও রেগুলার ইনভেস্টমেন্ট যদি অপশন থেকে থাকে তাহলে সেটা করলে ভালো হতো, বা এই পার্টিকুলার টাইমে আপনার মার্কেট ফ্লাকচুয়েশনও হতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু ওইটাকে আরামসে অ্যাকসেপ্ট করতে হবে, লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করার জন্য অ্যাকসেপ্ট করতে হবে।
থার্ড, এটাও একটা ইমোশনাল একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে প্যানিক ফেজ, যে আপনার 4 বছর 5 বছর এসআইপি চলে গেছে, এই মুহূর্তে মার্কেটে কারেকশন চলে এসছে, তো আপনার মনে হচ্ছে যে আগে যে প্রফিটটা দেখছিলেন তার থেকে এখন অনেক কম প্রফিট দেখতে পাচ্ছেন, ভ্যালুয়েশন অনেক কম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্যানিক ফেজ। এটা যে কোনো, ইন্ডিয়া ইজ এ গ্রোয়িং মার্কেট, তো এই ধরনের মার্কেট বলুন বা আমেরিকা জাপানের মতো অলরেডি গ্রোন আপ মার্কেট, যেগুলো গ্রোথের কার্ভটা সেটা কিন্তু একটা ইসিজি কার্ভের মতোই হয়, লাগাতার কিন্তু বাড়া এটা দেখতে পাওয়া যায় না, তা কিন্তু কোনো না কোনো জায়গায় লম্বা লম্বা কারেকশন থাকে। এইবার ধরুন ওইরকম কোনো একটা ফেজে আপনি পড়লেন, তো ওই সময় আপনার মনে হতে পারে, প্যানিক লাগতে পারে যে আমার ভ্যালুয়েশন তো অনেকটা কমে গেল। তো এই ব্যাপারটাকে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এই স্টক মার্কেটে যখন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট চলছে, রিটার্ন আপনার হবেই, পাওয়ার অফ কম্পাউন্ডিং এর এফেক্ট আপনি পাবেই। হ্যাঁ, কিন্তু ব্রডার স্টক মার্কেট যদি কোনো সময় নেগেটিভ রিটার্ন দেয়, যেটা কিছুদিন আগেও আমাদের মার্কেটে, জাস্ট কয়েকদিন আগেও দেখা যাচ্ছিল, এই মুহূর্তে সেটা আটকেছে, তো সেটা কিন্তু আপনার ফান্ডে তার এফেক্টটা কিন্তু পড়তে পারে। এই সময় কিন্তু আপনাকে খুব স্ট্রং ডিসিশন নিতে হবে। এই সময় এসআইপি যেমন চলছে তেমন চলবে। আর এরপরে 7531 এর 1 যে ব্যাপারটা, সেটাই আসছি, সেটাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে স্টেপ আপ এভরি ইয়ার, প্রতি বছর। ধরে নিন একটা এক্সাম্পল ধরা যাক, আপনার বয়স কম, আপনার স্যালারি, ধরুন আপনার বয়স 25, 26, 27, 28, আপনি স্যালারি পাচ্ছেন, অনেক বাচ্চা ছেলেরাই এখন স্টার্টিংই করে 60,000, 70,000, 80,000 পার মান্থে। এবার ধরুন আপনার 20,000 রুপিজের এসআইপি চলছে, তো এইটা ভালো হয়, সেটা হচ্ছে আপনি 20,000 এর এসআইপি স্টার্ট করলেন, নেক্সট ইয়ার যদি ওরা 10% বাড়িয়ে 22,000 এসআইপি করতে পারেন। তার কারণ লাইফের এই সময়টাতে আপনার কিন্তু স্যালারি মোটামুটি একটু হলেও বাড়ে, এভরি ইয়ার বাড়ে। তো ধরুন পরের বছর আপনি আরেকটু 10% টপ আপ করলেন, এইটা হচ্ছে যে একটা রুল। তো তাহলে কিন্তু আপনার রিটার্নটা অনেকটাই কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। আপনার রেগুলার এতকাল ধরে আমাদের যেটা চলছে, যে যার এসআইপি যা চলছে সেটাই চলছে, কিন্তু তারপরে যদি স্টেপ আপ করা যায়, তাহলে কিন্তু সিম্পল ম্যাথে একটুখানি ডিফারেন্স হয়ে যাবে। এটা জাস্ট ম্যাথ আমরা বলে আজকের ভিডিওটা আমরা শেষ করব। যে ধরুন 20,000 মান্থলি এসআইপি অ্যাট দি রেট অফ 15% সিএজিআর। 15% সিএজিআর কেন বললাম, যে আমাদের দেশের নমিনাল জিডিপি গ্রোথ রেট কিন্তু 12%। তার কারণ জিডিপি গ্রোথ রেট প্লাস ইনফ্লেশন রেট, সেটা মিলিয়ে হচ্ছে আপনার নমিনাল জিডিপি গ্রোথ রেট। তো 12% জিডিপি গ্রোথ রেটে 15% সিএজিআর যদি আমি এক্সপেক্ট করি, তাহলে 20,000 এর এসআইপি এটা কিন্তু ₹3 crore দেবে আগামী 20 বছরে। কিন্তু যদি এই 20,000 এর মান্থলি এসআইপি 10% অ্যানুয়াল টপ আপ করা যায়, তাহলে ইট উইল বি 5,70 lakhs rupees। 20,000 টাকার এসআইপি 10% টপ আপ করলে 5,70,00,000 টাকা আপনার আসতে পারে। কিন্তু আপনারা যারা কম বয়সী, তারা কিন্তু অতি অবশ্যই ব্যাপারটা ভেবে দেখবেন। থ্যাংক ইউ।